সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনাদের ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স তথা এনএসআই এ লোকবল নিয়োগ দেওয়া হবে। এখানে প্রায় 13টি পদ রয়েছে, যেখানে ফিল্ড অফিসার এবং ফিল্ড স্টাফ সহ আপনারা এখানে এসএসসি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। চলুন আমরা পদগুলো দেখে নিই। এখানে প্রথম যে পদটি রয়েছে সহকারী পরিচালক, এখানে আপনাদের 26টি পদ ফাঁকা রয়েছে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমান সিজিপি সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে টেলিফোন ইঞ্জিনিয়ার, এখানে আপনাদের একটি পদ ফাঁকা রয়েছে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর স্নাতক থাকতে হবে। ফিল্ড অফিসার পদে 17 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে। এখানে আপনাদের উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 5 ফিট 3 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফিট এবং আপনাদের বুকের মাপ 30/32 প্রসারিত থাকতে হবে, উভয় মহিলা এবং পুরুষের জন্য। ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে 5টি পদ ফাঁকা রয়েছে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক থাকতে হবে, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং ষাটলিপিতে আপনাদের অবশ্যই দক্ষতা বাঞ্ছনীয়। এর পরবর্তীতে ষাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে আপনাদের 14টি পদ ফাঁকা রয়েছে। এখানেও আপনাদের শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে তৃতীয় শ্রেণীতে অথবা সমান সিজিপিএ স্নাতক থাকতে হবে এবং আপনাদের ষাটলিপিতে অবশ্যই দক্ষতা ভালোভাবে থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ওয়্যারলেস অপারেটর, এখানে আপনাদের 20টি পদ ফাঁকা রয়েছে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগ নিরাময়াবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান থাকতে হবে। এছাড়াও আপনাদের অবশ্যই টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20টি করে শব্দ গ্রহণের এবং প্রেরণের দক্ষতা থাকতে হবে। এর পরবর্তীতে অফিস অ্যাসিস্ট্যান্ট, এখানে আপনাদের 2টি পদ ফাঁকা রয়েছে। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এর পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে আপনাদের 20টি পদ ফাঁকা রয়েছে। অবশ্যই কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে আপনাদের কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। 9 নম্বর যে পদটি রয়েছে গাড়ি চালক, 14টি পদ ফাঁকা রয়েছে। এখানে আপনাদের কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। গ্রেড 16 এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। 10 নম্বর যে পদটি রয়েছে রিসিপশনিস্ট, এখানে একটি পদ ফাঁকা রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাশ করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আপনাদের এখানে উচ্চতা এবং আরো কিছু বিষয়াদি রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। ফিল্ড স্টাফ, এখানে আপনাদের 109 জন ফিল্ড স্টাফ নিয়োগ দেওয়া হবে। এখানে আপনারা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। আপনাদের এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট। এখানে আপনাদের বুকের মাপ 31 থেকে 33 সম্প্রসারিত। এখানে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য প্রযোজ্য। টেলিফোন লাইনম্যান, 3টি পদ ফাঁকা রয়েছে। আপনারা এখানে এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 24 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে যে সকল শর্তাবলী রয়েছে, আপনাদের এখানে বয়সসীমা অবশ্যই 18 থেকে 32 এর মধ্যে হতে হবে। এর পরবর্তীতে আপনাদের অনলাইনে আবেদন ফর্ম পূরণের জন্য এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন। পরীক্ষার ফি সংক্রান্ত যে বিষয়টি রয়েছে, 1 থেকে 3 নম্বর পদের জন্য 200 টাকা, 4 থেকে 10 নম্বর পদের জন্য 100 টাকা এবং 11 থেকে 13 পর্যন্ত 50 টাকা করে প্রেরণ করতে হবে। এছাড়াও যে ভ্যাট ট্যাক্স রয়েছে সেটি আপনাদের কেটে নেওয়া হবে আপনাদের টেলিটক সিমের মাধ্যমে যদি আপনারা আবেদন করেন। এর পরবর্তীতে আপনাদের যে বিষয়াদিগুলো রয়েছে, আপনারা কিভাবে আপনাদের টাকাটি প্রদান করবেন সে বিষয়টি এখানে দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই সে বিষয়টি সুন্দরভাবে দেখে নেবেন। অনলাইনে আবেদন ফর্ম এবং পরীক্ষা ফি, সময়, তারিখের যে বিষয়টি রয়েছে, আপনাদের এখানে আবেদন শুরু হবে 6 তারিখ থেকে 6/4/2025 12 ঘটিকা থেকে শুরু হবে। এর পরবর্তীতে আপনাদের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ যেটি রয়েছে 20/4/2025 তথা 20 এপ্রিলের মধ্যে আপনাদের আবেদনটি সম্পন্ন করতে হবে। আপনারা অবশ্যই 72 ঘন্টার মধ্যে আপনাদের আবেদনের যে টাকাটি রয়েছে সেটি প্রেরণ করবেন। অবশ্যই আপনারা শেষ সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত সময়ের মধ্যে আপনাদের আবেদনটি সম্পন্ন করবেন। এখানে যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। এছাড়াও আপনারা যদি আমার মাধ্যমে কেউ অনলাইন আবেদন করে নিতে চান অবশ্যই আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।